ইন্ডিয়া বাইক 3D গেমের মধ্যে চলে আসে একটা বিরাট বড় জাহিন ফ্র্যাঙ্কলিন পেট মুটা। আর এই পেট মুটা জাহিন ফ্র্যাঙ্কলিনটা এসে পুরো ফ্র্যাঙ্কলিনের বাড়িতে জোরে জোরে ঘুষি মারতে থাকে। আর এই জাহিন ফ্র্যাঙ্কলিনের পেটের মধ্যে অনেক অসুবিধা হচ্ছিল বলে ফ্র্যাঙ্কলিনের ভাই তাই এই পেটের মধ্যে ঢুকে পড়ে। আর ফ্র্যাঙ্কলিনের ভাই কি এই পেটের মধ্যে থেকে বাইরে বেড়াতে পারবে সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটা হতে চলেছে অনেক অনেক মজাদার এবং ইন্টারেস্টিং। আরে গাইজ অনেকদিন পর আমার বড় দাদা আসবে আমাদের বাড়ি। আর ও পুরো দেখতে অনেকটা আমারই মতো যায়। তাড়াতাড়ি করে ও কতটা দূরে চলে আসলো গিয়ে দেখি। আর ও তো এখন বিরাট বড় লম্বাও হয়ে গেছে আগের সারা। আর এই তো আমি বাইরে বেড়াতে শুরু করে দিয়েছি, কিন্তু এক সেকেন্ড আমাদের বাড়ির সামনে দেখছি আমার বড় ভাই তো চলে এসে। আর ওর পেটটা এত মোটা কি করে হয়ে গেল আমি তো এসব কিছুই বুঝতে পারছি না। আর ও তো দেখছি জোরে জোরে ঘুষিও মারতে শুরু করে দিয়েছে। মনে হয় ওর পেটের মধ্যে অনেকই অসুবিধা হচ্ছে আজকে। কিছু মনে হয় গ্যাস ট্যাস হয়ে গেছে কিছু খেয়ে। আরে ছোটু, আমার পেটের মধ্যে আজ অনেক অসুবিধা হয়েছে। কালকে আমি বাসি সিঙ্গারা খেয়েছিলাম বলে আমার পেটটা অনেক মোটা হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখছি তুই কিছু করে আমাকে বাঁচা। আরে দাদা তুমি কোনো টেনশন করো না, আজ আমি তোমাকে বাঁচিয়েই নেব। তোমার পেটে আজ আমি অপারেশন করে তোমার পেটের মধ্যে গিয়ে দেখবো তোমার পেটের মধ্যে এত বড় গ্যাস কি করে হয়ে গেছে। আর আমি তোমার পেটের মধ্যে যাওয়ার জন্য তোমার কাছে তাড়াতাড়ি আসছি। আরে আরে ঠিক আছে ভাই, তুই তাড়াতাড়ি চলে আয়। আমি তোর বাড়ির এখানটায় করে আমি সাটিয়ে শুয়ে পড়লাম। তুই তাড়াতাড়ি এসে আমার পেটের মধ্যে চলে আয়। আর আমার পেটের মধ্যে অনেক জোরে জোরে অসুবিধা হচ্ছে, তুই তাড়াতাড়ি চলে আয়। আরে দাদা তুমি কোনো টেনশন করো না, আমি এক্ষুনি আসছি। এই তো আমি বাড়ি থেকে তাড়াতাড়ি জিনিসপত্রগুলো ঘর থেকে নিয়ে চলে আসি। আর এই তো আমার মনে হচ্ছে দুতলা ঘরের উপর সবকিছু আছে। আর এই তো আমি সবকিছু নেওয়ার জন্য দুতলা ঘরের উপর যেতে শুরু করে দিয়েছি। আরে বন্ধুরা, তোমরা সবাই মিলে ভালো করে শুনো। আর যেই পেটের মধ্যে ফ্র্যাঙ্কলিনের ভাই আসতে চলেছে আর আমাদের এই পেটের মধ্যে থেকে বের করে দিবে। তোমরা কিছু করে এখান থেকে ওকে আসতে দেবে না, আর ওকে মেরে পুরো শেষ করে দেবে আজকে। আরে আরে স্যার, তুমি কোনো টেনশন করো না। আজ তো ওই ফ্র্যাঙ্কলিনের ভাইকে আমরা মেরে পুরো শেষ করে দেবো। আর ওকে তো পেটের মধ্যে আসলে ওকে বাইরে বেড়াতেই দেবো না আমরা। আরে মেলেনিনা কাপুচিনা, তুমি ঠিকই বলেছো। আজ তো ওকে মেরে আমরা পুরো শেষ করে দেবো দুইজনা মিলে। আর ও তো আমাদের কাছে আসতেই চলেছে। চলো তাড়াতাড়ি করে আমরা এখানটায় রেডি হয়ে নিই ওকে মারার জন্য। আরে বন্ধুরা, তোমরা তাহলে ঠিকঠাক করে থাকো। আর আমি এই জাইন্ট ফ্র্যাঙ্কলিনের পেটের মধ্যে থেকে হাড়টাকে আমি নিয়ে চলে যাই এখান থেকে। আর ওর ভাই এসে কখনোই এটাকে পাবে না। আর এই তো আমি জাইন্ট ফ্র্যাঙ্কলিনের হাড়টাকে নিয়ে চলে যাচ্ছি এখান থেকে অনেকটা দূরে। আর ও কখনোই এসে পাবে না। আরে আরে ওরা সবাই তো নিয়ে চলে গেল, যাই তাড়াতাড়ি করে আমু নিয়ে চলে যায়। আরে এই তো আমু এর হেডপিন্ডের মধ্যে থাকা এই জিনিসটা ললটাকে নিয়ে চলে যায় জোরাসিক পার্কের মধ্যে। আরে গাইস এই তো আমি জোরাসিক পার্কের মধ্যে চলে এসেছি। আর এখানটায় করে থুয়ে চলে যায়। আর এই তো খুবই সুন্দরভাবে থুয়ে চলে গেল। আরে গাইস, সবাই তো মনে হচ্ছে থুয়ে চলে এসেছে। এবার আমাকে ওটা নিয়ে গিয়ে অনেকটা দূরে থুয়ে আসতে হবে, যেন ওই জাইন্ট ফ্র্যাঙ্কলিনের ভাই কখনো এসে এটা খুঁজে না পায়। আরে গাইস এই তো আমি এটাকে নিয়ে এবার অনেকটা দূরে চলে এসেছি। এখানটায় মনে হয় ফ্র্যাঙ্কলিনের ভাই কখনোই আসতে পারবে না আর আমাকে কখনোই খুঁজে পাবে না। যাই তাড়াতাড়ি করে এখানটায় আমি থুয়ে চলে যাই। আর এই তো এইটা অনেক সুন্দরভাবে থাকবে। আরে গাইস এই তো অনেক সুন্দরভাবে এখানটায় থুয়ে চলে গেছে আর ওর ভাই কখনোই এসে খুঁজে পাবে না। আরে গাইস আমি তো দোতলায় এসে খুবই সুন্দরভাবে চাকুটাও পেয়ে গেলাম। যাই তাড়াতাড়ি করে এবার আমি আমার জাইন্ট ফ্র্যাঙ্কলিন দাদার কাছে চলে যাই। আর আমার জাইন্ট ফ্র্যাঙ্কলিন দাদাকে এইটা দিয়ে অনেক তাড়াতাড়ি খুন করে একবার ভিতরে ঢুকতে শুরু করে দেব। আর এই তো গাইস আমি তো তাড়াতাড়ি চলে এসেছি। সিঁড়ি তো এখানটায় অনেক বড়, কিন্তু এখানটায় এসে দেখছি পুলিশ স্যার দাঁড়িয়ে আছে। আর এত বড় খাদ কি করে হয়ে গেল আমি তো এটা কিছুতেই বুঝতে পারছি না। আরে পুলিশ আঙ্কেল এখানটায় এত বড় খাদ কি করে হয়ে গেল আমার দাদার পেটের মধ্যে? আমি তো এসব কিছুই বুঝতে পারছি না। তুমি কিছু কি জানো? তাড়াতাড়ি আমাকে এটা বলো তাড়াতাড়ি করে। আরে ফ্র্যাঙ্কলিন, এটা আমি তো কিছুই জানি না। আর এখানটায় এসে দেখছি এই জাইন্ট ফ্র্যাঙ্কলিনটা এখানটায় শুয়ে আছে তোর বাড়ির কাছে। আরে ঠিক আছে পুলিশ আঙ্কেল, তুমি কোনো টেনশন করো না। আজ আমি এই দাদার পেটের মধ্যে গিয়ে এর পেটের মধ্যে কি এত অসুবিধা হচ্ছে আমি গিয়ে দেখবো। আর এই তো আমি তাড়াতাড়ি চলে এসেছি এর কাছে। আর চাকুটাও নিয়ে যাচ্ছি, আমাকে কেউ কিছু করতে পারবে না। এই চাকুটা দিয়ে মেরে শেষ করে দেবো। আরে দাদা তুমি কোনো টেনশন করো না, আমি তো তোমার পেটের মধ্যে যাওয়ার জন্য তাড়াতাড়ি চলে এসেছি। আর এই তো অনেক বড় সিঁড়ি আছে মনে হচ্ছে তোমার পেটের মধ্যে যাওয়ার জন্য। আর আমি এই সিঁড়ি দিয়ে অনেকই সুন্দরভাবে নামতে চলে এসেছি। আর এইটা তো অনেকই বড় সিঁড়িটা দেখতে। আরে গাইস এই সিঁড়ির মধ্যে নিচে এসে তো কিছুই বুঝতে পারছি না। আর এখানটায় তো দেখছি পুরোই ফাঁকা হয়ে আছে। আর এই সিঁড়ি দিয়ে নেমে তো আমি কিছুই বুঝতে পারলাম না কি জন্য এত প্রবলেম হচ্ছে। আরে গাইস আমার দাদার পেটের মধ্যে তো দেখছি এখানটায় হৃৎপিণ্ড থেকে কিছুই নাই। তার জন্য মনে হয় আমার দাদার অনেক অসুবিধা হচ্ছিল। তার জন্য দাদা জোরে জোরে ঘুষি মারছিল। আমাকে এখন সবকিছু নিয়ে আসতে হবে। যাই তাড়াতাড়ি করে পুলিশ আঙ্কেলকে সব কথা খুলে বলি। আরে আরে পুলিশ আঙ্কেল, আমার দাদার পেটের মধ্যে হৃৎপিণ্ড থেকে কিছুই দেখতে পাচ্ছি না। এইগুলো সব মনে হচ্ছে কি এখান থেকে নিয়ে চলে গেছে। তুমি কি কিছু জানো? তাহলে আমাকে তাড়াতাড়ি
তাড়াতাড়ি লোকেশন পাঠিয়ে দাও। আরে ফ্র্যাঙ্কলিন ঠিক আছে, আমি তোমার ফোনের মধ্যে সব লোকেশন পাঠিয়ে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে যাও। তোমার দাদা আর বেশিক্ষণ থাকতে পারবে না, নাহলে তো তোমার দাদা আজ মারাই যাবে। আরে পুলিশ আঙ্কেল তুমি তাড়াতাড়ি পাঠিয়ে দাও, আমি যে করে হোক আজ আমি আমার দাদাকে বাঁচিয়েই ছাড়বো। যাই তাড়াতাড়ি করে, আমি এখন জোরে জোরে দৌড় মারতে থাকি পুলিশ স্টেশনের মধ্যে। আরে গাইস পুলিশ স্যার যতক্ষণ এই লোকেশন গুলো পাঠাতে তার আগে এখানটায় তো পরপর 4টে শুট আছে। যাই তাড়াতাড়ি করে আমি এই শুট গুলো পরে চলে যাই এই হৃৎপিণ্ডকে নিয়ে আসার জন্য। আরে গাইস এখানটায় তো দেখছি এই গোলুমলু এই স্যারটা তো অনেকই ভালো। যায় আমি এটাকে নিয়ে চলে যাই, তাহলে আমি এই ভ্যারামটাকে খুবই সুন্দরভাবে মারতে পারবো আর এই হাড়টাকে নিয়েও চলে আসতে পারবো আমার দাদা। আরে গাইস আমাকে তো এই শুটটা পরে তো অনেকই সুন্দর লাগছে, আর তোমাদের কমেন্টে তাড়াতাড়ি বলো তোমাদের এই শুটটা দেখতে কতটা সুন্দর লাগছে। আমার তো আজ অনেকই মজা লাগছে এই শুটটাকে পরে ঘুরে বেড়াতে। আজ তো আমি এই শুটটা পরে তো এই ভ্যারামটাকে মেরে শেষ করে ফেলবো। আর আমাদের শহরের কাছে দেখছি ওখানটায় করে মনে হচ্ছে ভ্যারামটা দাঁড়িয়ে আছে, কিন্তু এক সেকেন্ড এখানটায় তো দেখছি ভ্যারামটা এই হাড্ডার কাছেই বসে আছে। আরে আরে ভ্যারাম তুই আমার দাদা শুটটা নিয়েছিলি না, আজ তো তোকে মেরে পুরো আমি শেষ করে ফেলবো। আরে এই নে মার খা, এই নে মার খা, তোকে তো আজ মেরে পুরো আমি শেষ করে ফেলবো। আজ তো আমি একে মারতে মারতে পুরো অজ্ঞান করে একবারে ঘুম থেকে একবারে শেষ করে ফেলবো। আমার দাদার হাড়টাকে চুরি করে নিয়ে আসে না, দাঁড়া তোকে আমি পাথর পাথর দিয়ে এই নে শেষ করে ফেললাম আজকে। আরে গাইস কিন্তু এই ভ্যারামটা তো দেখছি কিছুতেই মরছে না, আমাকে মনে হয় সুপার পাওয়ার দিয়ে মারতে হবে। আর এই তো ফাইনালি আমি কত সুপার পাওয়ার দিয়ে একে পুরো মেরে শেষ করে ফেললাম আজকে। আর বন্ধুরা আমি যতক্ষণ এই ভ্যারামটাকে সুপার পাওয়ার দিয়ে মারছি ততক্ষণ তোমরা তোমাদের ছোট হাত দিয়ে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর আমি জানি তোমরা অনেক ভালো, তোমরা তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে দেবা। আর বন্ধুরা দেখো তোমরা যখনই লাইক সাবস্ক্রাইব করে দিলে আর আমি ওই ভ্যারামটাকে খুবই সুন্দরভাবে মেরে ফেললাম। আর আমি এখান থেকে তো আমার দাদার হাড়টাকেও নিয়ে চলে যাচ্ছি। আর আমি তো এটাকে নিয়ে খুবই তাড়াতাড়ি চলে যেতে হবে, নাহলে তো আমার দাদা আজকে বাঁচবেই না। আর এই তো আমি হাড়টাকে নিয়ে খুবই তাড়াতাড়ি চলে এসেছি আমার দাদার কাছে। আর আমি এই দাদার কাছে এসে আমি ওর দেওয়ার মধ্যেও প্রবেশ করতে শুরু করে দিলাম এই হাড়টাকে। আরে গাইস এই হাড়টা তো অনেকই সুন্দরভাবে সেট হয়ে গেল, কিন্তু এই হাড়ের জন্য তো একটা পাইপ লাগবে। আর ওই পাইপগুলো তো নিয়ে চলে গেছে, আমাকে তো এবার এই পাইপগুলোকে নিয়ে আসতে হবে। তার জন্য তো আমার তো আরেকটা স্যুট লাগবে। যাই তাড়াতাড়ি করে আমি স্যুটটা চেঞ্জ করে আসি। আরে গাইস এই তো আমি চলে এসেছি পুলিশ স্টেশনের মধ্যে। আর পুলিশ স্টেশনের মধ্যে এখনো পরপর 3টে শুট আছে। আর এই শুটের মধ্যে আমি কোনটা নেব কিছুই বুঝতে পারছি না, আমার মনে হয় এই উড়ন্ত শুটটাই লাগবে। আরে গাইস এই উড়ন্ত শুটটা তো আজকে আমার দেখতে তো আরো সুন্দর লাগছে। আর এটা তো আমি পেয়ে অনেকই জোরে জোরে উঠতেও পারছি মনে হচ্ছে আজকে। আর এটা নিয়ে তো আমি উঠতে উঠতে পুরো এয়ারপোর্টের পাশ দিয়ে অনেক দূরে চলে যেতে পারবো মনে হচ্ছে। যাই তাড়াতাড়ি করে আগে আমি এখান থেকে দূর পানে দেখে আসি আমার লোকেশনে কোথায় করে আছে। আরে গাইস এখানটায় তো আমি লোকেশনে দেখতে পাচ্ছি এটা তো জোরাসিক পার্কের মধ্যে আছে। যাই তাড়াতাড়ি করে আমি উড়ে উড়ে এবার জোরাসিক পার্কের মধ্যে যেতে হবে আমাকে। আর আমি তো যেতেও শুরু করে দিয়েছি জোরাসিক পার্কের মধ্যে। আরে গাইস এই জোরাসিক পার্কের মধ্যে তো দেখছি এখানটায় তো একটা মানুষ দাঁড়িয়ে আছে, আমাকে মনে হয় একেও মেরে শেষ করে ফেলতে হবে আজকে। আজ তো আমি একে মারতে মারতে পুরোই শেষ করে ফেলবো। আর এরা সবাই মেলে মনে হয় এক এক করে আমার দাদা সবকিছু নিয়ে চলে এসেছে, তার জন্য আমার দাদার পেটের মধ্যে আজ অনেক জোরে জোরে প্রবলেম হচ্ছিল। আজ তো আমি এদের সবাইকে মারতে মারতে পুরোই অজ্ঞান করে দেবো। আর এই তো ফাইনালি একে মারতে মারতে তো আমি পুরোই শেষ করে ফেললাম। আরে গাইস তাড়াতাড়ি করে তো এটাকেও আমাকে নিয়ে চলে যেতে হবে, আমার হাতে তো বেশি সময়ই নাই। আর একটা কোথায় করে আছে তাড়াতাড়ি গিয়ে দেখতে হবে আমাকে লোকেশনের মাধ্যমে। যাই তাড়াতাড়ি করে আমি এটাকে এবার নিয়ে লাগিয়ে দিই আমার দাদার পেটের মধ্যে। আরে গাইস এই তো আমি উড়ে উড়ে অনেক সুন্দরভাবে চলে এসেছি। আর এই তো আমি এটাকেও সেট করা দেওয়া হয়ে গেছে মনে হচ্ছে। এবার আমাকে তাড়াতাড়ি করে আর একটা জিনিস নিয়ে আসতে হবে, তার আগে আমি এয়ারপোর্টের মধ্যে গিয়ে আমাকে এই স্যুটটাকে চেঞ্জ করে ফেলতে হবে। যাই তাড়াতাড়ি করে আমি এয়ারপোর্টের মধ্যে চলে যাই। আরে গাইস এয়ারপোর্টে তো আমি পরে যাবো, তার আগে তো আমাকে একটা স্যুট নিয়ে আসতে হবে। যাই তাড়াতাড়ি করে আমি পুলিশ স্টেশনের মধ্যে চলে যাই। আর এই তো আমি ফাইনালি পুলিশ স্টেশনের মধ্যে চলে এসেছি। আর এখানটা তো দেখছি পরপর আর দুটো স্যুট থাকলো, এই স্যুটের মধ্যে আমি কোনটা নিব কিছুই বুঝতে পারছি না। আরে গাইস আমার তো মনে হচ্ছে এই লাল স্যুটটা দেখতে তো অনেকই ভালো লাগছে, লাল স্যুটটা নিলে মনে হয় আজকে ভালোই হবে। কিন্তু এই লাল স্যুটের তো আমার কোনো কাজই হবে না, আমাকে তো সুপার পাওয়ার লাগবে। আমার তো মনে হয় এই সাদাটাই ঠিক আছে। আর এই সাদা স্যুটটা পরে তো আজ আমি অনেক জোরে জোরে দৌড় মারতে পারবো। যাই তাড়াতাড়ি করে এবার আমি লোকেশনের মধ্যে দেখতে শুরু করে দিই ওটা কোথায় করে আছে। আরে গাইস আমি তো লোকেশনে দেখতে পেলাম একটা বড় বিল্ডিং এর কাছে আছে, আমাকে মনে হয় বিল্ডিং এর কাছে সুপার পাওয়ার দিয়ে জোরে জোরে যেতে হবে। আর এই তো আমি সুপার পাওয়ার দিয়ে অনেক জোরে জোরে দৌড় মারতে পারছি এখন। আর আজ তো আমার জোরে জোরে দৌড় মারতে অনেকই মজা লাগছে। আর বন্ধুরা তোমাদের এইসব ভিডিওগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে দিয়ে যাও। আর বন্ধুরা দেখো তোমরা যখনই কমেন্টে বলতে লাগলো তখনই দেখো আমি কত সুন্দরভাবে চলে আসলাম এই ব্যালেরিনা কাপুচির কাছে। আর এই ব্যালেরিনা কাপুচিটাকে আজ আমি তো খুব মারবো, একে তো মারতে মারতে পুরো আমি শেষ করে ফেলবো। আরে গাইস দেখো এই ব্যালেরিনা কাপুচিটাকে এত জোরে জোরে ঘুরছে, এত পুরো ঘুরতে ঘুরতে পুরো অজ্ঞান হয়ে গেল মনে হচ্ছে। এখানটায় তো উল্টে মনে হচ্ছে পড়ে গেছে। যাই একে আমি আরো জোরে জোরে ঘুরতে শুরু করি, তাহলে তো পুরো মনে হয় আজ মারা
মারাই যাবে। আরে গাইস একে তো এত জোরে জোরে ঘুরছি, এ মনে হয় আরই বাঁচবে না। যাই তাড়াতাড়ি করে এটাকে আমাকে নিয়ে চলে যেতে হবে। আর আমার দাদা তো মনে হয় বেশিক্ষণ বাঁচতেই পারবে না এটাকে না নিয়ে গেলে। আর এটাকে নিয়ে গেলে তো আমার দাদা আজ বেঁচেও যেতে পারে। যাই তাড়াতাড়ি করে আমি তাড়াতাড়ি চলে যাই। আরে গাইস দেখো আমি এবার সুপার পাওয়ার দিয়ে কত তাড়াতাড়ি চলে এসেছি। আর আমি আমার দাদার পেটের মধ্যে এটা দিয়ে দিয়েছি। আর এটাকেও খুবই সুন্দরভাবে সেটও করে দিলাম আজকে। আর বন্ধুরা দেখো আমার দাদা কিছুক্ষণের মধ্যে মনে হয় বেঁচে যাবে। আর বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। টাটা বাই বাই।